আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হবে কাজে বড় হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, যার নাম হচ্ছে খায়রুল আক্তার, যাকে আমরা সিলেটের চুনারুঘাটের চা কন্যা হিসেবে চিনি। দর্শক শ্রোতা, তার সম্পর্কে বিস্তারিত বলবো, চলুন আগে তার একটা ভিডিও দেখে আসি। 2 মিনিট কি শুনবেন নাকি দিয়ে দেবো ব্যারিস্টারকে? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। তো আমাদের হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি, আর এখন সেটা বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না, আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথাই নয় কাজে বিশ্বাসী। হ্যাঁ দর্শক, আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, তিনি সেই কথাটাই বলতেছেন যে সারা জীবন আমরা শুধু সেই কবিতাটাই পড়েছি, কিন্তু বাস্তবে তা কখনো পাইনি। অবশেষে আমাদের চুনারুঘাটে ব্যারিস্টার সুমন সেই কথায় এবং কাজে মিলে গেছে। দর্শক শ্রোতা, তিনি কিন্তু কথায় না কাজে বিশ্বাসী। আমরা সারা জীবন কবিতা শুনেছি কিন্তু মানুষ পাই নাই। দর্শক, তিনি সেই কথাটাই বলতেছেন, ভাই 1.5 ইঞ্চি বডি, অথচ সারা বডিতে এই মহিলাটার শুধু কলিজাই কলিজা। যত কথা শুনি ভাই ততই অবাক হয়ে যাই যে সিলেটের খায়রুল আক্তার, যিনি বিপুল পরিমাণে ভোট পেয়ে চুনারুঘাটে পাশ করেছেন। দর্শক, তিনি কিন্তু চা বাগানের একজন 170 টাকা দিনমজুরি শ্রমিক। তিনি এইটাই বলতে চাইতেছেন যে আমরা সারা জীবন এই কবিতাটার মাধ্যমে শুনেছি কিন্তু কখনো বাস্তবে দেখি নাই। এই ব্যারিস্টার সুমনকে দেখে প্রথম বুঝতে পেরেছি, যিনি কাজে নয় কথায় নয়, যিনি কাজে বিশ্বাসী। তিনি কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন। দর্শক, আমরা এতদিনে চুনারুঘাটে এমন একটা এমপি পেয়েছি যিনি কাজ করতে ভালোবাসেন, জনগণের সেবা করতে